গেছে একদম নিষ্পাপ, ওদের ভিতরে কোনো পাপ ছিল না। একটা 9 বছর 8 বছর ছেলের ভিতরে কী পাপ কী থাকতে পারে? কিন্তু ওদের ব্যবহারের কথা মানুষের জিগান। আমার ছেলে গাছ ভালোবাসত, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে গাছ লাগাই দিয়ে দিত। আমার ছেলে কয়েকজনে বলছে আমার কিছুদিন আগে ওর দাদার মৃত্যুবার্ষিকী গেছে, একটা গরু আইনা রাখছে, ওই গরুর খাবার কাটতে গিয়ে ওই জ্বর এসে 7 দিন 10 দিন জ্বরে অসুস্থ ছিল আমার ছেলে। দাদার উরুষে সে থাকতে পারে না, অসুস্থ। আমার ছেলেটা সুখায়া একদম ঠিক না, মানে রোগা হয়ে গেছে। ওই অসুস্থ ছেলেটা মানুষে যায় বলতো আমি যদি আপনার বাসায় গাছ লাগাই দিয়ে গেলাম যদি আসতে পারি আপনি পানি দিয়ে। শুক্রবারে গিয়ে এইসব কথা মানুষের বাসায় বেরিয়েছে। আর সোমবার দিন আমার পোলা এই স্কুলে দুর্ঘটনা ঘটটা মঙ্গলবার দিন সকাল 6টায় আমার মনে হয় ইন্তিকাল করছে বান হাসপাতালে। বলেন না কি বলবো, থ্রিতে বলতো হুমায়ের। আর আমার আরেকটা ছেলে আছে, আমার ছেলে আর আমার ওয়াইফ আর আমার বাড়ির আরেকটা ছেলে, তিনজনই একসাথে 4জনই মারা যেত যদি আমার ছেলে আমার ছোট ছেলেটার আমার ওয়াইফ নিয়ে না আসতো। মানে ওর ছুটি হয় 1টা বাজে, দুজনের ছুটি 1টা বাজে হয়। কিন্তু এই কোচিং বাণিজ্যের কারণে, এই কোচিংয়ের কারণে আমার ছেলের হারাইলাম। আমাদের যে 3টা সন্তান হারাইছে শুধু এক কোচিংয়ের কারণ। ওনারা যদি কোচিংয়ে বাধ্য করে না আটকায় রাখতো তাহলে তো আমার ছেলে 1টা বাজে আসা পড়তো, আমার 3টা ছেলে 1টা বাজে আসা পড়তো, স্কুলও খালি থাকে। যেখানে বোমা ব্লাস্টিংটা হয়েছে ওই ক্লাসে আমার ছেলে পড়ে। আমার ছেলে আমার ভাই পড়ে পড়তো, আমার ভাই 22টা, আমার ছেলে আর 22টা 3তে পড়তো। ওরা দুজন একসাথে খেলাইতো, একসাথে কোচিংয়ে যাইতো, একসাথে আইতো। ওরা মৃত্যুটা ওর আমার 22টার মৃত্যুটা স্পট ডেট, আর আমার ছেলেটা হলো 6টা বাজে মারা গেছে। যে স্কুল ছুটি হয়েছিল কিন্তু কোচিংয়ের জন্য আমার ওয়াইফ ওরে টিফিন দিয়েছে, কিন্তু ছেলে আমার ওর টিফিনের বক্সটা ওর মার হাতে দিয়া হাসি ওর লাঞ্চ বক্সটা মনে হয় না আমার ছেলে লাঞ্চ খাইতে পারছে। কিন্তু আমার ছেলের পাও চলে না স্কুলের দিক যাইতে। আমার আরেক ভাই ওরে ডাক্কায় নিতেছে যে যা যা। আমার মামা তো ভাই স্কুলে যাইতে চায় না, ওরও 10 দিন অসুস্থ ছিল জ্বরে, 1 মাস বলে অসুস্থ ছিল। কিন্তু দেখেন কি কঠিন নিয়তি, মা সন্তানের টানতে টানতে স্কুলে নিয়ে দিয়েছে। আর কে জানতো জি আমাদের বাড়ির ওইটা, আর এই পিছনের বাড়িটা হুমায়ুনের বাড়ি, আর এই পাশেরটা হলো আমার নানির বাড়ি। আমরা ঘরের মানুষ, এই যে এই ঘরে